তাহলে এই নামাজের গুরুত্ব আমাদের দেওয়া দরকার আছে কি আছে না? আরো আসতে বলেন, আছে কি আছে না? এই নামাজ কত গুরুত্বপূর্ণ! এই নামাজ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কেমন ছিল? হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো বিপদে পড়তেন নামাজে দাঁড়ায়া যাইতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আকাশের মধ্যে যদি মেঘ দেখা দিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যদি আকাশ কালো হয়ে যেত, আল্লাহর নবী সাহাবায়ে কেরাম কি নামাজের মধ্যে দাঁড়ায়া যাইতেন। আর আমাদের সময়ে যদি আকাশ অন্ধকার হয়ে যায়, আকাশের মধ্যে কালো মেঘ জমা যায়, তখন আমরা মসজিদে যাওয়া দূরের কথা, আমরা ঘরের মধ্যে গিয়ে দরজা লাগি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال الله تعالى في كلامه المجيد: وأمر أهلك بالصلاة. وقال الله تعالى: فصل لربك وانحر. وقال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله. لا إله
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বাইতুল ইকরা জামে মসজিদ কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম ও দূর দূরান্ত থেকে আগত সম্মানিত ইমানদার মুসলমান ভাই ও বোনেরা, সর্বপ্রথম আমরা ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত পাই যখন আমাদের সমাজের মধ্যে নির্বাচন চলে আসে, দেশের মধ্যে নির্বাচন চলে আসে, নির্বাচন চলে আসলে এক কাপ চায়ের বিনিময়ে গলার আওয়াজ যেভাবে বের হয়, অথচ যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইলেন, জমিন বানাইলেন, আপনাকে বানাইলেন, আমাকে বানাইলেন, কথা বলার জন্য জিহ্বা দিলেন, ওই রব্বুল আলামিনের শুকরিয়া আপনার আমার জবান থেকে মিনমিন স্বরে বের হচ্ছে। এতে করে বোঝা যাচ্ছে আমরা এই আয়োজনে আসলে খুশি নই, অন্তর থেকে বেজার বেজার। কি বলেন? কথা কয় না। যদি খুশি হয়ে থাকি তাহলে মর্দে মুমিনের কণ্ঠে, মর্দে মুজাহিদের কণ্ঠে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। এই আওয়াজ তো নদীর পারেও যায় না, নদীর পাশে একটা নদী আছে। আল্লাহ তাআলার শুকরিয়া যত বেশি আদায় করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার হায়াত বাড়ায়া দেয়, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিনের রিজিকের মধ্যে বরকত দান করে। এবং শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার নিয়ামত পায়, নিয়ামত খায়, এরপরে আবার আমি আল্লাহর সাথে নিমক হারামি করে। নিমক হারামি কোনটা? নুন খাওয়ার জন্য লবণ বাটি দিছেন, নুনও খাইছে, লবণ বাটিও ভাঙছে, এটাকে বলা হয় নিমক হারামি। আল্লাহ রাব্বুল আলামিনও বলেন, বান্দা কথা বলার জন্য জিহ্বা দিছি, অনেককে জবান দিছি, কিন্তু কথা বলার মতো স্পিকিং পাওয়ার দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে জিহ্বা দিছেন, ঠোঁট দিছেন, মুখ দিছেন, সব কিছুই দিছেন, কিন্তু কথা বলার মতো স্পিকিং পাওয়ার দেয় নাই। আছে না নাই? আপনাদের সমাজে বোবাকে দেখেন নাই? বোবার কি জিহ্বার কমতি আছে? কথা কয় না। বোবার কি কোনো দিক থেকে কোনো দিকে কমতি আছে? এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে কথা বলার মতো ক্ষমতা দেয় নাই, পাওয়ার দেয় নাই। স্পিকিং পাওয়ার না দেওয়ার কারণে সে কথা বলতে পারে না। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কথা বলার জন্য জিহ্বা দিবেন, স্পিকিং পাওয়ার দিবেন। স্পিকিং পাওয়ার পর আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা তো দূরের কথা, বরং আমাদের জবান থেকে কোরআনের বিরুদ্ধে কথা হয়। আমাদের এই জবান দিয়ে আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলা হয়, ঠিক কিনা বলে? আপনি মনে করছেন আমি আমার ক্ষমতা পাইছি, শরীরে শক্তি আছে, চলবো ফিরবো, কে আমাকে ঠেকায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি মনে করেছো তোমাকে কথা বলার শক্তি দিয়েছি, শরীরের মধ্যে যৌবন দিয়েছি, তুমি মনে করেছো এভাবেই চলবে তোমার সারা জীবন? না, এরকম চলবে না। বেশি না, 2-4 বার যদি দিনের মধ্যে বদনা নিয়ে বাথরুমের মধ্যে যাওয়া যায় আর আসা যায়, তাহলে দেখা যাবে আপনার শরীরের চলার ক্ষমতা নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তো যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এ পর্যন্ত সবল রেখেছেন, সুস্থ রেখেছেন, দ্বীনের মাহফিলের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন, ওই মাবুদের শুকরিয়া আসতে হবে না জোরে হবে? তাহলে জবান খুলে কাউকে দেখানোর উদ্দেশ্যে নয়,
বরং যেই মালিক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন ওই মালিকের খুশির উদ্দেশ্যে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপর কিছু নির্দেশ জারি করেছেন। যেই ব্যক্তি বালেগ হয়ে গেছে, যার ভিতরে যৌবন চলে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন কোন বেঈমান কাফের যদি ঈমান ওয়ালা হয়, ঈমান গ্রহণ করে, ঈমান গ্রহণ করার সাথে সাথেই তার উপর গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো নামাজ। কথা বলেন, গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো নামাজ। আর আমাদের মুসলমানের সন্তান যখন বালেগ হয় তখন তার উপর গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো নামাজ আদায় করা। অথচ এই নামাজের প্রতি আমাদের অবহেলার শেষ নাই। এই নামাজ আমরা আজকে আদায় করতে চাই না। যদিও বা আদায় করি, এই ওয়াক্তের নামাজ ওই ওয়াক্তে, ওই ওয়াক্তের নামাজ সেই ওয়াক্তে। আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা প্রত্যেক মুমিন মুসলমানের উপর ফরজ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। নামাজ যদি আদায় না করেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনাকে আমাকে জবাবদিহি করতেই হবে, এতে কোনো সন্দেহ। তো আমি যে কথা বলতেছিলাম, যেই নামাজের এত গুরুত্ব, কত গুরুত্ব, আপনার আমার নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, দোজাহানের নবী, সরওয়ার কায়নাত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করবেন, আল্লাহর নবী যখন দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করবেন, দুনিয়ার থেকে বিদায় নিচ্ছেন, আল্লাহর নবীর জবান মুবারক থেকে আওয়াজ আসতেছিল আসসালাহ আসসালাহ আসসালাহ। আল্লাহর নবী লোকদেরকে বলতেছেন, ও লোকেরা, নামাজের হেফাজত কইরো, নামাজের হেফাজত কইরো, নামাজের হেফাজত কইরো। তাহলে বোঝা যায় এতে নামাজের গুরুত্ব কম না বেশি? আরো আসতে বলেন, কম না বেশি? মুসলমান ভাইয়েরা রে আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমন ভালোবাসতেন, কেমন মুহাব্বত করতেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী গো, আমাকে ঘোড়া কিনে দেন। আল্লাহর নবী বলেন, ও হুসাইন, ঘোড়া কোথায় পাবো? ঘোড়া কেনার মতো টাকা তো আমার পকেটের মধ্যে নাই। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নানা জান, আপনার পকেটের মধ্যে ঘোড়া কেনার টাকা আছে কি নাই এটা আমার দেখার দরকার নাই। আল্লাহর নবী গো, আপনি আমাকে ঘোড়া কিনে দেন, এটাই শেষ কথা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বারবার আল্লাহর নবীকে ঘোড়ার জন্য চাপ দিচ্ছেন, আল্লাহর নবী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও হুসাইন, আমি তো তোমাকে ঘোড়া কিনে দিতে পারবো না, ঘোড়া কিনে দেওয়ার মতো সামর্থ্য নাই। তবে শোনো শোনো, আমি তোমার ঘোড়া দৌড়ানোর শখ মিটাইয়া দিচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবুর হয়ে গেলেন। আল্লাহর নবী উবুর হওয়ার পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও হুসাইন, আমার পিঠের মধ্যে উঠে যাও। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর পিঠের মধ্যে উঠে গেছেন। আল্লাহর নবীর পিঠের মধ্যে যেই মাত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠেছেন, আল্লাহর নবীকে লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নানা জান, প্রত্যেকটা ঘোড়ার তো একটা লাগাম থাকে।
ওগো আল্লাহর নবী, আমার ঘোড়ার তো কোনো লাগাম নাই, আমার ঘোড়ার তো ধরার মতো কোনো লাগাম নাই। আল্লাহর নবী বলেন, ও হুসাইন, তোমার যেহেতু লাগামের দরকার, নাও নাও নাও। আল্লাহর নবীর মাথার থেকে সুন্নতি চুল হযরত হুসাইনের হাতের মধ্যে ধরায়া দিবেন। হযরত হুসাইনের মধ্যে যখন ধরায়া দিবেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর চুল ধরে না টান দেন, আল্লাহর নবী ব্যথায় কাতরায় ওঠেন। এমন তো অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রুমের মধ্যে প্রবেশ করেছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীর চুল ধরে টানেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও হুসাইন, তুমি এ কি করেছো? এ কোন ব্যক্তির চুল ধরে টান দিয়েছো? ও হুসাইন, যার সম্মান এই পৃথিবীর সমস্ত মানুষদের উপরে, আল্লাহর উপরে যার স্থান, ওই নবীর চুল ধরে তুমি টান দিয়েছো। আল্লাহর নবী বলেন, ও ওমর, তুমি এই লোকটাকে, তুমি শুধু লোকটাকে দেখেছো, আমাকে দেখেছো। এটা কোনো চেরাগালির নাতি নয়, এটা হলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাতি। ভাইরা আমার, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই অবস্থায় ওমর এই কথা বললেন, আল্লাহর নবী যখন বললেন এটা চেরাগালির নাতি নয়, এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর নাতি। এবার খেয়াল করেন, লক্ষ্য করেন, আল্লাহর নবী হযরত হুসাইনকে এত ভালোবাসতেন, এত ভালোবাসার পরেও আল্লাহর নবী যখন দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করেন, আল্লাহর নবী যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, এই অবস্থায়ও আল্লাহর নবীর জবান থেকে যেই কথা বের হইছে, আল্লাহর নবীর জবান থেকে যেই শব্দটা বের হয়ে আসছে, আসসালাহ আসসালাহ আসসালাহ, ও আমার উম্মতেরা, নামাজের হেফাজত করিও, নামাজের হেফাজত করিও, নামাজের হেফাজত করিও। আজকে আমাদের সমাজে নামাজের হেফাজত আছে? কথা বলেন, নামাজের হেফাজত আছে? সঠিক সময় আমরা নামাজ আদায় করি? নামাজের কোনো গুরুত্ব দেই? নামাজের গুরুত্ব দেই না। নামাজের গুরুত্ব না দেওয়ার কারণে আমাদের রিজিকের বরকত উঠে গেছে, আমাদের উপর থেকে আল্লাহ তাআলার রহমত উঠে গেছে, আমাদের উপর আল্লাহর গজব আমাদের উপর দিন দিন পতিত হচ্ছে। আর নামাজ যদি সঠিক সময় আদায় করা হয়, নামাজ যদি সঠিক সময় আদায় করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রিজিকে পরিপূর্ণ করে দিবেন। তাহলে এই নামাজের গুরুত্ব আমাদের দেওয়া দরকার আছে কি আছে না? আরো আসতে বলেন, আছে কি আছে না? এই নামাজ কত গুরুত্বপূর্ণ! এই নামাজ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কেমন ছিল? হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো বিপদে পড়তেন, নামাজে দাঁড়ায় যেতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আকাশের মধ্যে যদি মেঘ দেখা দিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যদি আকাশ কালো হয়ে যেত, আল্লাহর নবী সাহাবায়ে কেরাম কি নামাজের মধ্যে দাঁড়ায় যাইতেন। আর আমাদের সময়ে যদি আকাশ অন্ধকার হয়ে যায়, আকাশের মধ্যে কালো মেঘ জমা যায়, তখন আমরা মসজিদে যাওয়া দূরের কথা, আমরা ঘরের মধ্যে গিয়ে দরজা লাগাই। কথা বলেন ঠিক কিনা? এখন এই পরিস্থিতি যদি হয়, তাহলে আল্লাহর গজব আমাদের উপর আসবে না তো কার উপর আসবে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের গুরুত্ব কেমন দিতেন, নামাজের গুরুত্ব কেমন দিতেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরতে উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আন ফজরের নামাজের পর সাহাবায়ে কেরামকে নিয়ে মিটিং এর মধ্যে বসেছেন, সাহাবায়ে কেরামকে নিয়ে এক গল্পের মধ্যে বসেছেন, সাহাবায়ে কেরামকে নিয়ে তারা আলোচনা করবেন। এমন তো অবস্থায় দেখা গেল হযরতে উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মুসলমানের দল, ও ঈমানদারের দল, আল্লাহর নবীর সাহাবীর দলেরা, শোনো, কাফের বেঈমানরা মুসলমানদের উপর হামলা করার জন্য, মুসলমানদের উপর আক্রমণ করার জন্য তৈরি হয়েছে। তোমাদের মধ্যে এমন কেউ কি আছে, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে এই রোমক সৈন্যদের ৬০,০০০-এর দলকে একটা দৌড়ানি দিয়ে আসবে? একজন সাহাবী দাঁড়ায়া বলেন, ও উবাইদা ইবনুল জাররাহ, আপনি যদি আমাকে বলেন আমি একটা দৌড়ানি দিয়ে আসবো। হযরতে উবাইদা ইবনুল জাররাহ বলেন, তুমি বসো।
উনি বসে গেছেন, আরেকজন সাহাবী দাঁড়ায় গেছেন, ওনাকে বলেন তুমিও বসো। আরেকজন দাঁড়ায় গেছেন, ওনাকে বলেন তুমিও বসো। এবার উঠছেন হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উঠে গেছেন, হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাঁড়াইছেন, হযরতে উবাইদা ইবনুল জাররা বলেন আমিও চাইছিলাম আপনি দাঁড়ান। সুবহানাল্লাহ বলবেন না? তো উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন আমি চাইছিলাম তুমি দাঁড়াও, হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আপনি তো আমার নাম ধরেই বলতে পারতেন যে খালিদ আপনি দাঁড়ায়া যান। হযরতে উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন গতকালকেও আপনি মুসলমানদের প্রধান সেনাপতি ছিলেন, গতকালকেও আপনি আমার সেনাপতি ছিলেন, আজকে যদি আপনার নাম ধরে বলি তাহলে কথাটা বেমানান হয়ে যায়, বেকাপ্পা হয়ে যায়, এই জন্য আপনার নাম ধরে বলার মতো সাহস আমি পাই। অথচ আজকে সমাজের মধ্যে দেখা যায় আজকে নেতা আছে, কালকে তার নেতাগিরি চলে গেছে, ফ্যান ধরে ছেঁচড়াইয়া তাকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া। মুসলমানের মাঝে আজকে মুসলমানিত্ব নাই, মুসলমানের মুসলমানিত্ব শেষ হয়ে গেছে। হযরত উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ঠিক আছে আপনি যেহেতু পারবেন যান একটা দৌড়ানি দিয়ে আসেন। উনি বলেন তুমি যে পারবা এর দলিল কি, তুমি যে পারবা এর প্রমাণ কি? হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও উবাইদা ইবনুল জাররা, ও আল্লাহর নবীর সাহাবী, ও আমাদের প্রধান সেনাপতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মুমিন জিন্দা আর বেঈমান কাফেরের দিল মুর্দা। তাহলে একজন মুসলমান ৬০,০০০ মুর্দা দিলের মধ্যে ঘুরে আসতে কোনো সেনাবাহিনী লাগে না, কোনো লোক লাগে না, আমি একাই যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, উবাইদা ইবনুল জাররাকে লক্ষ্য করে যখন তিনি এই কথা বললেন, হযরতে উবাইদা ইবনুল জাররা বলেন ও খালিদ আমি তোমাকে একা যেতে দিতে পারি না, আমি তোমাকে একা যেতে দেব না, তবে শোনো তুমি একজন যাবে, তোমার সঙ্গে আরো ৫৯ জন যাবে, অর্থাৎ ৬০,০০০-এর সঙ্গে ৬০ জন। সুবহানাল্লাহ বললেন না? ৬০,০০০-এর সাথে কয়জন? প্রতি হাজারে কয়জন পড়ছে? মুসলমান প্রতি হাজারে একজন, আর কাফের বেঈমান একজনের প্রতি ১০০০। একজন মুসলমান লড়বে কয় হাজার সৈন্যের বিপক্ষে? আর ৬০,০০০ কাফের বেঈমান লড়বে কয়জন মুসলমানের বিপক্ষে? মাত্র ৬০ জন। ও মুসলমান ভাইরা আমার, হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনী ময়দানের মধ্যে চলে গেছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ময়দানের মধ্যে লড়াই হয়ে গেছে। হযরতে উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিকালের মধ্যে তিনি বাইরে বের হয়েছেন। বাইরে বের হওয়ার পর আল্লাহর নবীর সাহাবী ময়দানের মধ্যে তাকায়া দেখেন, ময়দানের মধ্যে শুধু রক্ত আর রক্ত দেখা যায়, ময়দানের মধ্যে শুধু ভেজা আর ভেজা দেখা যায়। আল্লাহর নবীর সাহাবী হযরতে উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনকে লক্ষ্য করে বলেন ও আমার মাবুদ, ওগো আমার রব, আমি জানি ৬০ জনের বিরুদ্ধে ৬০,০০০ সৈন্য, ৬০ জনের বিরুদ্ধে ৬০,০০০ সৈন্য, আর ৬০,০০০-এর বিরুদ্ধে ৬০ জন মুসলমান কিছুই করতে পারবে না। এমন তো অবস্থায় তাকায় দেখেন একজন সৈন্যের লাশ পড়ে আছে। উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা সামনের দিকে এগিয়ে গেলেন। হযরত উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সামনের দিকে এগিয়ে গেলেন, হঠাৎ করে তাকায় দেখেন সামনের ধূলিকণার মধ্য থেকে, ওই ধূলিময় জিনিসের মধ্য থেকে একজন লোক বের হয়ে আসলেন। তাকায় দেখেন আর ওই লোকটা কেউ নাই, হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছেন, হযরত উবাইদা ইবনুল জাররা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়ায়া ধরলেন। জড়ায়া ধরার পরে বলেন ও ভাই খালিদ, তুমি এখনো জীবিত আছো, আল্লাহু আকবার। উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীর সাহাবী হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বললেন, হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন শুধু জীবিত আছি নয়, আমার সাথীরা পর্যন্ত জীবিত আছে।
হযরত উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই খালেদ, আপনি এক কাজ করেন, আলোচনা পরে হবে, গল্প পরে হবে, আপনি আগে কি করেন, নামাজটুকু পড়ে আসেন। আসরের সময় চলে যাচ্ছে, আপনি নামাজটুকু পড়ে আসেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, ও উবাইদা ইবনুল জাররা, ও মুসলমানদের সেনাপতি, আপনি কি মনে করেছেন এখনো আমাদের নামাজের বাকি আছে? না, এখনো নামাজের বাকি নাই, আমরা যুদ্ধরত অবস্থায় সালাতুল খৌফ আদায় করে নিয়েছি। ওনারা যুদ্ধে থাকা অবস্থায় নামাজ আদায় করে, আর আমরা সময় পাওয়ার পরেও নামাজের কি করি, খেয়ানত করি। এই জবাব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিতে হবে কি হবে না? তো যে কথা বলতেছিলাম, যেহেতু এটা আমাদেরই মাহফিল, এই মাহফিলে দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করা আমার জন্য এটা জরুরি নয়। দাওয়াতি মেহমানরা এসেছেন, অল্প কিছুক্ষণের মধ্যেই দাওয়াতি মেহমানরা এসে পড়বেন। তো ওনারা আলোচনা করবেন। আর ভাই মাইকি মনে হয় একটু ভেজাল হচ্ছে, মাইক্রোফোনটা সোজা করলে হবে না, গলার মধ্যে চাপ পড়তেছে। যাই হোক, আমার বেলায় যেটা হয়েছে, দাওয়াতি মেহমানদের বেলায় যেন এরকম না হয় বিষয়টা খেয়াল করবেন, কারণ তারা আলোচনা করবে।